শুধু জন্মদিন পালনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং বাবা সাহেব আম্বেদকর আদর্শ নিয়েই বর্তমানে রাজ্য সরকার কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৎকালীন মাহো বর্তমান মধ্যপ্রদেশে 1891 সালের 14 এপ্রিল মাহার পরিবারে ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম। পিতা রামজি সকপাল ও মাতা ভীমাবাই। পিতা ছিলেন সেনাকর্মী। দারিদ্রতা ছিল তার পরিবারের দৈনন্দিন সঙ্গী। তবু পড়াশোনার ক্ষেত্রে তার গভীর মনোযোগ ও মেধায় উচ্চশিক্ষা লাভ করে ডক্টরেট উপাধি গ্রহণের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর সর্বশেষ ডক্টর বি.আর. আম্বেদকর নামে সুপ্রতিষ্ঠা পান। ছাত্র জীবনের উচ্চ বর্ণের সহপাঠীদের তাচ্ছিল্য ও অবজ্ঞায় প্রায়শই অপমানিত হয়েছেন। দেশের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলম্বিয়া এবং লন্ডনে বসবাস করেন। ছিল আইনের ডিগ্রি। একটা সময় তিনি ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 1927 সালে তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের কর্মজীবন অতিবাহিত করেন। শুধু তাই নয়, ভারতীয় সংবিধান প্রণয়নে আম্বেদকর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং 26 জানুয়ারি 1950 সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ আইনমন্ত্রী হিসেবে তার কর্মদক্ষতায় তিনি আজও স্মরণীয়। 1956 সালে 6 ডিসেম্বর বি.আর. আম্বেদকরের জীবনাবসান। 1990 সালে ভারত সরকার ডক্টর বি.আর. আম্বেদকরকে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করেন। বরাবরই 14 এপ্রিল দিনটিতে ভারতে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী হিসেবে পালন করে আসা হচ্ছে। গোটা দেশের পাশাপাশি রাজ্য এদিন তথা সোমবার ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী পালন করা হলো। এদিন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালনের সরকারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং সামাজিক সংস্থার প্রতিনিধিরা মিছিল করে এসে এই অনুষ্ঠানে যোগ দেন। উজ্জয়ন্ত প্রাসাদ স্থিত ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্টরা ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে ছিল মনোজ্ঞ ভাবগম্ভীর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু জন্মদিন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং বাবা সাহেব আম্বেদকরের আদর্শ নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করছে বলে তিনি জানালেন। আজাদী কে অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে 11 ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম, সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরো কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এই প্রবাদ বাক্য উল্লেখ করে ডক্টর বি.আর. আম্বেদকরের ব্যক্তিগত জীবনের গুণাবলী তুলে ধরলেন তিনি। তাই তো আমরা বলে থাকি জন্ম হোক যেটা তেতা, কর্ম হোক ভালো। অর্থাৎ আমাদের এই মানব সমাজে বা মনুষ্য সমাজে কারোর জন্মের পরিচয়ে তার ব্যক্তিত্ব কখনো আইডেন্টিফাই হয় না। কারোর জন্মের পরিচয় দিয়ে সে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। কারোর জন্মের পরিচয় দিয়ে কখনো কোনো ব্যক্তি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে না। সেটা ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন থেকে আমরা দেখতে পাই। তিনি ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেকে যোগ্য করে তৈরি করবেন
এবং ওনার মতো একজন বিশিষ্ট এডুকেশনালিস্ট, জুরিস্ট, ব্যারিস্টার, সোশ্যাল রিফর্মার এটা ভারতবর্ষ নেহাত কম দেখা যায়। সর্বোপরি রাজ্যে সোমবার যথাযোগ্য মর্যাদায় ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী পালিত। দিনটি উদযাপনে এদিন উজ্জয়ন্ত প্রাসাদে সরকারি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত। শুধু জন্মদিন পালনে সীমাবদ্ধ থাকলেই চলবে না, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং বাবা সাহেব আম্বেদকরের আদর্শ নিয়েই বর্তমান রাজ্য সরকার কাজ করছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।